ছিলাম মানে আমি এই স্কুলে পড়তাম 5th স্ট্যান্ডার্ড থেকে 12th স্ট্যান্ডার্ড। তো এটা হচ্ছে পানালাল স্কুল। আমি এই স্কুলে পড়তাম। আমার পুরনো স্কুল, আমার একটা মনের টান আছে। তো আমার মনে হলো আমাকে কিছু কন্ট্রিবিউট করা উচিত অ্যাজ এ প্রাক্তনী। তো সেটাই আমি করেছি, নাথিং। কত টাকা ডোনেট করলেন আর কি কি ডোনেট? টাকাটা মানে আমি 35 লাখ টাকার মতো ডোনেট করা হয়েছে। তো তার মধ্যে সেই টাকা দিয়ে 2টো রুম হবে, একটা জেনারেটর সেট কেনা হয়েছে, আর একটা স্মার্ট টিভি কেনা হয়েছে ওদের সুবিধার জন্য। মহৎ কিছুই না, এটা এটা আমার কর্তব্য, কারণ আমি এখানেই পড়াশোনা করেছি। আমি মনে করি আমাদের দেশকে এগিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্ট মানে সরকারি স্কুল কলেজ এগুলো ছাড়া চলবে না, যতই প্রাইভেট স্কুল কলেজ হোক। আর সরকারের কাছে পয়সা করি কম আজকের দিনে, যতই চেষ্টা করুক সরকার। সেক্ষেত্রে যারা পুরাতন যারা ছেলেপিলেরা আছে তারা যদি কন্ট্রিবিউট করে, সেক্ষেত্রে সরকারি স্কুলে কিছু ফেসিলিটি পেতে পারে আজকের যারা স্টুডেন্ট, মানে সেটা মোটামুটি প্রাইভেট স্কুলের ফেসিলিটির মতো। সেটাই হচ্ছে কারণ। মানে আমি মনে করি সরকারি স্কুল ছাড়া বা সরকারি হসপিটাল ছাড়া এই দেশের গ্রোথ হওয়া খুব অসুবিধা। মানে প্রাইভেট স্কুল, প্রাইভেট হসপিটাল থাকবেই। আমি 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 একজন এন্টারপ্রেনার। আমি নিজের কোম্পানি চালাই ফাইন্যান্স রিস্ক ম্যানেজমেন্ট এরিয়াতে। তো আমি প্রায় 20 বছর ধরে চালাচ্ছি। কোথায়? আমি এই কোম্পানিটা বেস্ট আউট অফ মুম্বাই অ্যান্ড ইউকে। তো আমরা 3-4টে অফিস আছে অ্যাক্রস দ্য গ্লোব। তো আমি বেস্ট আউট অফ দুবাই। আমি দুবাইতে বেশি সময় কাটাই। আমার বেস হচ্ছে দুবাই। আমার নাম জ্যোতিকা মুখার্জি। আপনার ছিলেন না? ছেলের নাম সন্দীপ মুখার্জি। সন্দীপবাবু পান্ডালাল ইনস্টিটিউটে প্রায় 45 লক্ষ টাকা ক্লাসরুম এবং বিভিন্ন শিক্ষা সামগ্রী দিচ্ছে, কি বলবেন? না, আমার খুবই ভালো লেগেছে। ছেলে যেরকম ইয়ে করছে সেটা আমার পক্ষেও খুব ভালো আনন্দের, গল্পের। ছেলে থাকে? ছেলের মানে মুম্বাই আছে আর কল্যাণীতেই বাড়ি, কিন্তু ছেলে কাজের সূত্রে মুম্বাই আছে, ফ্ল্যাট আছে। আবার ও বাইরেই করে সারা পৃথিবী। ওকে ছোটোবেলায় ছাড়তাম না, যে এখানে ওখানে যাবে একটা ছেলে। এখন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে সব। কি বলবেন? একদম যে স্কুলে পড়তো সেই স্কুলে? হ্যাঁ, সেই স্কুলে পড়েই তো তার ইয়েটা হয়েছে না। আমরা তো ওই পানালালেই পড়েছি। ও পানালাল থেকেই পড়ে তারপরে IIT খড়গপুরে পড়ে তারপরে আস্তে আস্তে বাইরে। সন্দীপ আমার ক্লাসমেট। আমরা দুজন একই সঙ্গে, আমি এখানে ক্লাস 9-এ আসি পানালালে, আর সন্দীপ ক্লাস 5 থেকে পড়তো। সাম্প্রতিককালে ওর বাবা মারা যান, সেটা 22শে ফেব্রুয়ারি। 6 তারিখে ওর বাবার কাজকর্ম ছিল। তো তারপর দিন ওকে আমি বললাম তুই একটু স্কুলে আয়, তোর সঙ্গে অনেকদিন কথা হয়নি, তো কথাবার্তা বলি। এলো, আসবার পরে ও দেখে আমরা যে সময় পড়েছিলাম তখনকার ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে উজ্জ্বল দাশগুপ্ত স্মার্ট ক্লাসরুম এবং আমাদের সামনের যতটুকু মেনটেনেন্স হয় এই বাগান টাগান ইত্যাদি দিয়ে, ও এতটা কী বলবো এতটা উদ্বুদ্ধ হওয়ার ফলে কি হলো, ও বলল যে, আমি বললাম যে দেখ তুই ভাব কি করা যায়। কারণ আমরা তো এমনি ভাবছিলাম যে যারা আমাদের বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী তাদেরকে দিয়ে আমরা ছাত্রদের মোটিভেশনাল কিছু স্পিচ দেওয়াবো, যেহেতু স্মার্ট ক্লাসরুমটা হয়েছে। ও তখন বললো যে কী আর ওয়ান্টিং আছে, বললাম ওকে। তো জেনারেটর ওয়ান্টিং আছে, 2টো ক্লাসরুম যদি হয় খুব ভালো, আর তার বেশি হলে আমাদের সবসময় নিড যেমন থাকে সব স্কুলের, আমরা বিকল্প সোর্সের সন্ধানে বেরিয়েছি, কেননা এটা আমাদের প্রাক্তনীদের মাধ্যমেই বিকল্প সোর্সের সন্ধান করতে হবে। সরকারি সহযোগিতা না পেলেও করতে হবে, কেননা পাচ্ছি না বলে হাউস করে বসে থাকবার মতন সময় এখন নেই। এবার সন্দীপ যখন কথাবার্তা শুরু হয় আমার সঙ্গে, তখন প্রথমে জেনারেটর হচ্ছে 6 লাখ, তারপরে ক্লাসরুম করতে গেলে 35 লাখ, এরকম একটা করে ও আমায় যেটা বললো যে তুই প্রপোজাল দিলাম। কিছুদিন বাদে বললো প্রথমে আমি ক্লাসরুমটাই ভাবছি, তারপরে আরও কিছুদিন যাওয়াতে ও বললো ঠিক আছে আমি জেনারেটর ক্লাসরুম দুটোই ভাবছি, কত লাগতে পারে। বললাম আনুমানিক 45 লাখ টাকা, এবং ও এগ্রিড হয়ে গেল। মানে এটা আমার স্বপ্নের এবং কল্পনার বাইরে ছিল। মানে 3 মাসের মধ্যে 2টো বড় ফান্ড অ্যাপ্রক্সিমেটলি 70 লাখ টাকা পান্নালাল ইনস্টিটিউশন পাবে, অর্থাৎ আমাদের স্কুল পাবে, এটা আমার কাছে কল্পনার বাইরে। সরকারি সহযোগিতা সেভাবে পাওয়া যাচ্ছে না, অতএব এটা ভেবেচিন্তে বসে থেকে তো লাভ নেই, কান্নাকাটি করে লাভ নেই। আমরা তাহলে বিকল্প ব্যবস্থা যাচ্ছি, ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছি, CSR-এর দিকে যাচ্ছি। আর না হলে এই ধরনের প্রাক্তনী ছাত্রছাত্রী যারা আছেন, প্রাক্তনী যারা প্রতিষ্ঠিত, যারা করতে চাইছে, তাদের সঙ্গে সহযোগিতা নিয়ে আগামী দিনে করতে চাইছে, তাতে বিদ্যালয়ের উন্নত হবে। পান্নালাল স্কুলের ঐতিহ্য আপনারা সকলেই জানেন, যে এই স্কুলগুলো এমন সব ছাত্র উপহার দিয়েছে যারা সারা বিশ্বে বিচরণ করছে।
তো খুব স্বাভাবিকভাবেই সরকার পোষিত স্কুলগুলোতে আর্থিকভাবে অনটন সর্বত্র বিরাজ করে। তার মধ্যে যদি যারা প্রাক্তনী হয়ে সারা বিশ্বে বিচরণ করছে, বিভিন্ন জায়গায় যারা প্রতিষ্ঠিত, তারা যদি এগিয়ে আসে তাহলে সেই স্কুলগুলো আর্থিক দিক থেকে যে সমস্ত ঘাটতিগুলো থাকছে সেগুলো তারা অতিক্রম করতে পারে। তার মধ্যে যেমন ধরুন স্মার্ট ক্লাসরুম, অতিরিক্ত ক্লাসরুমের প্রয়োজন হয়, অডিটোরিয়ামের প্রয়োজন হয়। তো এই ধরনের অনেক কর্মকাণ্ড থাকে, যেমন বিদ্যুৎ যদি চলে যায় সেই বিদ্যুতের একটা বিকল্প বৈদ্যুতিক ব্যবস্থা করা, এগুলো যদি হয় তাহলে কী হয়, ছাত্রদের অনেক উপকার হয় এবং ছাত্ররা পড়াশোনা করার জন্য খুব আগ্রহ প্রকাশ করে। তা খুব স্বাভাবিকভাবে সন্দীপবাবু ওনার একটা নিজস্ব একটা কোম্পানি আছে, তার ফাউন্ডার। তা উনি নিজে সারা IIT খড়গপুরের ছাত্র ছিলেন, IIM আহমেদাবাদের ছাত্র ছিলেন। স্বাভাবিকভাবেই উনি নিজস্ব ফান্ড থেকে 45 লক্ষ টাকা দিয়ে 2টো ক্লাসরুম, একটি জেনারেটার। বর্তমান যুগে এরকম মানবিক চিন্তাভাবনা। হ্যাঁ, আরেকজনও করে গেছেন, উজ্জ্বল দাশগুপ্ত বলে একজন আছেন, আমেরিকাতে আছেন এই মাত্র। উনি একটা ক্লাসরুম দেখবেন ওখানে আছে, স্মার্ট ক্লাসরুম করেছে। তবে আমরাও আমাদের তরফ থেকে, যেহেতু ইন্টারনাল সঙ্গে আমাদের একটা গাঠবন্ধন আছে, আমরাও ইন্টারনাল তরফ থেকে আমরা একটা আমি জানি না, আপনারা দেখলেও তো বুঝতে পারবেন, আমরা একটা এই ছাত্রদের জন্য যারা মিড ডে মিল গ্রহণ করে ছাত্রদের জন্য একটা বড় আকারের একটা আমরা করেছি। তার কারণ হচ্ছে ছাত্রদের যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি একটা রুম দেওয়া যায় এবং সেখানে যদি তারা ভালো করে খেতে পারে তাহলে তাদের পড়ার প্রতি খুব আগ্রহ বাড়ে।